শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা যাবে না, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুই পুত্রবধূ সহ এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া। বিস্তারিত। বাংলাদেশের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার 27 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বাংলাদেশের সরাসরি জড়িত থাকার পরের প্রশ্ন আসবে পরে। বর্তমানে বাংলাদেশের স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মিয়ানমারে বিপুল সংখ্যক জনগোষ্ঠী এখন বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে এবং তাদের ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই বাস্তবতায় প্রয়োজনীয় ক্ষেত্রে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতেই হবে। তিনি আরও বলেন, এখন বাংলাদেশের সীমান্ত এলাকায় মূলত নন টেস্ট স্টেট অ্যাক্টরদের নিয়ন্ত্রণ বিদ্যমান। মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণ সেখানে নেই, তাই নিজেদের স্বার্থেই কখনো কখনো যোগাযোগ প্রয়োজন হতে পারে। তবে সরকারি বা অফিসিয়াল পর্যায়ে সরাসরি কোনো সম্পর্ক গড়ে তোলার সুযোগ নেই। পরিস্থিতি অনুযায়ী যতটুকু প্রয়োজন বাংলাদেশ ঠিক ততটুকুই যোগাযোগ রাখবে বলে জানান তিনি। রাখাইন রাজ্যে মানবিক সহায়তার পৌঁছানোর জন্য মানবিক করিডর তৈরির প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নীতিগতভাবে বাংলাদেশ এই বিষয়ে সম্মত, তবে এই সহযোগিতা পেতে বাংলাদেশের দেওয়া নির্দিষ্ট কিছু শর্ত অবশ্যই মেনে চলতে হবে। শর্ত পূরণ হলে বাংলাদেশ মানবিক সহায়তা এগিয়ে আসবে। এদিকে বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির সদস্যরা প্রবেশ করে বর্ষবরণ উদযাপন করেছে এমন খবরের প্রতিক্রিয়া জানতে চাইলে উপদেষ্টা জানান, এই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে এবং এ নিয়ে তিনি আলাদাভাবে মন্তব্য করতে চান না। দেশের সীমান্ত নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। নিজেদের স্বার্থেই প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুই পুত্রবধূ সহ এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া। বিস্তারিত। এপ্রিল মাসের শেষ সপ্তাহে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরতে চলেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী 30 এপ্রিলের মধ্যেই তিনি কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন। তার সাথে ফিরবেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও। বর্তমানে খালেদা জিয়া লন্ডনে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীনে রয়েছে। সেখানে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে এবং চিকিৎসকরা তাকে দেশে ফেরানোর পরামর্শ দিয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও আশঙ্কামুক্ত নন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক ভোগাবস্থায় ভুগছেন। খালেদা জিয়া 2018 সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার করে কারাগারে ছিলেন। পরবর্তী কোভিড-19 মহামারীর কারণে তাকে বিশেষ বিবেচনায় মুক্তি দেওয়া হয়। গত বছর 5 আগস্ট রাষ্ট্রপতির আদেশে তিনি মুক্ত পান এবং এরপরেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কাছে চিঠি লিখে খালেদা জিয়ার দেশে ফেরানোর জন্য প্রস্তুতি নেওয়ার অনুরোধ করেছেন। সরকারের পক্ষ থেকেও লন্ডন ও দোহার বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।